দেখমু, আমি না দেখলেও দেখবে কে? কথা কন না কে? এজন্য আমরা আল্লাহর হুকুম পালন করব কি করব না? আল্লাহর হুকুম যেমনি ভাবে পালন করব তেমনি ভাবে আল্লাহর কাছে কামনাও করব। আল্লাহ, আকাশ তোমার, জমিনও তোমার, আইনটাও আমরা দেখতে চাই, চলবেও তোমার। আকাশ কার? জমিন কার? আইন চলবে জুড়ে বলেন কার? কোরআনের আইন যদি বাস্তবায়িত হয় সমাজ সুন্দর হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? অন্যায় ভাবে কাহার উপর কোনো অত্যাচার করা হবে না। কোরআনের আইন যদি বাস্তবায়িত হয় তাহলে আপনি আরামসে ঘুমাবেন, আপনার ঘরের মালের পাহারা দিবে স্বয়ং সূরেরাই। কথা কন না কে? ঠিক। আপনার ঘরের দরজা যদি কোনো কারণবশত খোলাও থাকে, মানে তালা দেন নাই, এই তালা না দেওয়ার কারণে সূরে নিজেই সেটাকে পাহারা দিবে। তার কারণ সমাজের মানুষেরা জানে হ্যাঁ চুরি করে, যদি চুরি হয়ে যায় সবাই মিলে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে যাবে। মনে করেন আপনাদের এই মন্ডল গ্রুপে চুরি হয়ে গেলে তাহলে এমত অবস্থায় কোথায় যাবে? ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল ইসলাম স্বপন ভাই, নির্বাহী পরিচালক, ওনার কাছে গিয়ে সবাই বলবে স্যার আমাদের মধ্যে একটা এরকম অভ্যাস আছে। হ্যাঁ মনে হয় নিচে। কথা কন না কে? ইঞ্জিনিয়ার সাহেব বলবেন কি খাও তুমি, বলো কি? এই জন্য সুরে মালিকের মাল পাহারা দিবে, চুরি করবে না। কারণ এর পিছনে কারণ শুধু একটাই, তার হাতের মায়া জন্মে যাবে। ঠিক না বলেন? সমাজে কোনো রাহাজারি চলবে না, সমাজে কোনো অন্যায় চলবে না, জিনা ব্যভিচার চলবে না। আজকে আমরা লক্ষ্য করেছি 2 সন্তানের মা, কয় সন্তানের মা? 2 সন্তানের মা 4 সন্তানের বাবার সাথে উড়াল দিছে। কথা কন না কে? একটা বার গবেষণা করুন তো, স্কুলে বাচ্চারে নিয়ে যায় যখন মা, বাচ্চারে সাজানোর আগে মায়েরা আজকালে বেশি করে সাজে না? ভুল বলছি? বিদেশ থেকে স্বামী ফোন দিছে ভিডিও কল সকাল বেলায়, কি ব্যাপার কোথায় যাচ্ছ? বাচ্চারে নিয়ে স্কুলে যাচ্ছি। কত লিপস্টিক মাখছো কেন? একটু পরিপাটির দরকার আছে না? এই পরিপাটি করতে করতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। অস্তিত্ব বিলীন করে দিতে গিয়ে নিজে এমন এক কাজ করে বসে, মিস্ত্রির সাথে পর্যন্ত উড়াল দিয়ে দেয়। সমাজে এই ধরনের কর্মকাণ্ড আছে কিনা বলেন তো? যদি কোরআনের আইন চালু থাকতো, আল্লাহর কোরআন প্রমাণ করে দিত। কি দেখেন, একটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কুল ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গ হেফাজত করে। যদি সমাজে কোরআনের আইন চালু থাকতো তাহলে চক্ষুটা নিজেরা কন্ট্রোল করত। এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে, তারা শুধু উল্টা পাল্টা করে বলে যায় কোরআনের আইন বাংলাদেশে চাই না। কথা কন না কেন? তাদের কোরআনের আইনের দরকার নাই, তার কারণ জানা আছে কোরআনের আইন চালু হলে রেসর্ট বন্ধ হয়ে যাবে। কথা কয় না রে? আল্লাহ তো বলছেন ওয়ায়াহফাজু ফুরুজাহুম, তোমার গুপ্তাঙ্গ হেফাজত করো, পর পুরুষ পর নারী থেকে, পর নারী পর পুরুষ থেকে। এই অবস্থা যদি কোরআনের আইন চালু হয় তাহলে তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। নারী পুরুষের অবাধ মেলন মেলা, যেটা এইখানে করতে পারে না, কক্সবাজারে গিয়ে তারপরে রেসর্টে। কথা কন না কে? এই জন্য এই শ্রেণীর মানুষ কোরআনের আইন চায় না। আপনারা চান কি চান না? আর যারা বলেন চান কি চান না? যদি কোরআনের আইন বাংলাদেশে চালু হয় তাহলে এই কোরআন আমাদেরকে শান্তি, জুড়ে বলেন, দিবে কি দিবে না? মজুরের মজুরি দিবে, কাজের মজুরি দিবে ঠিক মতো মালিকেরা। আবার মালিকের কাজেও যারা কাজ করবে কর্মচারীরা কোনো সময় ফাঁকি দিবে না, কারণ কোরআন তাদেরকে হেদায়েত দান করে দিবে। এই জন্য ভাইরা আমার, আমরা সব সময় আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ
জমিনও তোমার, আকাশও তোমার, আমরা আইনটাও জুড়ে বলুন তো চাই কার? আল্লাহর আইন চান তো? এই কোরআন প্রতিষ্ঠিত হোক চান তো ইনশাআল্লাহ? বীর মুসলমান একটা তাকবীর মারেন। বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মারহাবা। এবার বুঝা গেল আপনারা জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক সেটা চান। এটা নমুনা যে কেমনে শুরু হয়েছে, কথা বুঝেন নাই? এবছর মানুষের মনে মনে চিন্তা একটা চলে আসছে, জীবনে তো বহু কিছু দেখছি, একবার না হয় দেখি। খারাপ লাগছে ভাই। আমার ভাই জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার তিনি বলে গেছেন, তিনি স্পষ্ট ভাষায় বলে গেছেন, আপনার ভোট আপনি দিবেন যাকে মন চায় তাকে দিবেন, কিন্তু ওনার ভোটটা যে উনি নির্বাচিত হওয়ার জন্য যেহেতু পার্সোনালি তিনি এমপি পদপ্রার্থী, এই জন্য ধানের শীষ মার্কায় দিবেন। আপনাদেরকে কি বলছেন? কথা কয় না। আপনাদেরকে বলেছেন আপনারা আপনাদের নির্বাচনের যাকে খুশি তাকে ভোট দিবেন। 17, 16, 17 বছর পর্যন্ত এই ফ্যাসিস্টের আমলে মানুষ ভোট দিতে পারে না এই বাংলার জমিনে, জোরে বলেন ঠিক কিনা? ফ্যাসিস্টের আমলে মৃত ব্যক্তি আইসা ভোট দিয়ে গেছে। 3 সন্তান মিলে লাঠি নিয়ে দাঁড়াইছে। কি নিয়ে দাঁড়াইছে? 2 সন্তানের, এক সন্তানের হাতে লাঠি, আর এক সন্তানের হাতে হলো হারিকেন, আর এক সন্তানের হাতে রশি। কেন? বড় ভাই বাবা প্রত্যেক বছরে এসে এই কামটা করে যায়, মানে 5 বছর পর পর এই কাজটা করে যায়। গিয়ে বলে আব্বার ভোটটা দেওয়া আছে কিনা একটু দেখেন তো। উল্টায় বলে তো হ্যাঁ ভোট তো তোমার বাবারটা হয়ে গেছে। কথা কন না কে? এক স্বামী, বৃদ্ধ স্বামী, তিনি যখন ভোট দিতে গেছেন, এটা চিটাগঙ্গের কথা বলছি, আমি এমনিতেই বলিনি ভাই, পত্রিকার কলাম আমার কাছে আছে। গিয়ে বলছে বাবা আমার ভোটটা দিতে আসছিলাম, বলে যে চাচা আপনার ভোট তো হয়ে গেছে। কথা কন না কে? আপনার ভোট হয়ে গেছে। উনি দুঃখ ভরে বললেন বাবা তো আমার তোমার শাশির ভোটটা একটু দেখো তো দেওয়া হয়েছে কিনা। পরে উল্টায় বলে শাশির ভোটও তো দেওয়া হয়ে গেছে চাচা। চাচাই মাথায় হাত দিয়ে বসে বসে লোকদের সামনে বলতেছে এটা তুমি কি করলা? দীর্ঘ 50 বছর সংসার করলাম, 50 বছরের ভিতরে তোমার আমি কোনো কষ্ট দেই নাই, আজকে ভোট দিতে আসলা আমারে দেখে যেতে পারলা না। কথা কয় না রে? তার মানে শাসি কি বেঁচে আছেন না মরে গেছিলেন? মরা মানুষের ভোট এই জমিনের মধ্যে বাংলাদেশে হইছে কি হইছে না? এজন্য আমার ভাই শওকত হোসেন সরকার সাহেব তিনি বলেছেন আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমরা চাই আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইনটাও চলুক। আর জোরে বলেন মানুষের মনের ভিতরে একটা লালন করতে আছে। ওরা বলছে যে সুন্দর সুন্দর করে সব দেখছি, আরেকবার না হয় অবহেলিতটার একটু দেখি এরা কি করে। এটা আমি বলি না কিন্তু, খবরদার আমারে আবার উল্টা মনে করবেন না, আমাকে কিন্তু আবার উল্টা মনে করবেন না। আমার বক্তব্য আমার শওকত ভাইয়ের সাথে একমত। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমরা চাই কোরআন যেন জমিনে প্রতিষ্ঠিত হোক।
যার মাধ্যমেই হোক হোক, আমার আল্লাহর জমিনের মাধ্যমে কোরআনের আইন চালু হোক। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন একটা পূর্বাভাস দেখতে আমরা পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার একটা আবির্ভাব শুরু হয়েছে। কথা কন না কে? জাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন করা হয়েছিল, ভোট গণার জন্য বহুত সময় লাগছে। কথা কন না কে? লাগছেনি? আমি সেদিন বলেছিলাম আপনাদের এত সময় লাগে একটা বিশ্ববিদ্যালয়ের ভোট গণতে, আপনারা যদি না পারেন তাহলে আমাদের পাগলা মসজিদের খাদেম বলি নেন। কথা বুঝেন? কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেমরা কি গনে? কত টাকা পাগলা মসজিদের গনে খাদেমেরা স্বল্প সময়ের ভিতরে গণতে পারে, আর আপনারা একটা ভার্সিটির ভোট গণতে পারেন না। তার মানে সেখানেও আমরা বুঝতে পারলাম ইসলামের দিকেই অগ্রসর হচ্ছে। এরপরে গেল কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওই জায়গায়ও গিয়ে দেখলাম কোরআন দেখা যায় সামনেই যাইতে আছে। চিটাগং বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই দিকেই যাইতে আছে। নমুনা শুরু হয়ে গেছে। সুতরাং জাতির মানুষের মধ্যে প্রেরণা জাগ্রত হয়েছে, আল্লাহর জমিনের আল্লাহর দিন কায়েম হোক। তার একটা বাস্তবতা, গত পরশুদিন কিশোরগঞ্জের এক ভিক্ষুক মহিলাকে জিজ্ঞেস করা হলো, চাচি ভালো আছেন? চাচি বলতেছে আছি। কইবার ভোট কোথায় দিবেন? মরলে মরমু। কথা বুঝেন নাই? মরলে মরমু, বুঝছেন তো? হ্যাঁ, চাচি ঠিক আছে, চাচি ঠিক আছে। আমার মায়েরা বোনেরা তারা এবার মনে মনে নিয়ত করে ফেলছে। আমাদের বক্তব্য হলো, আমার দেশ ফ্যাসিস্টের হাত থেকে সবাই মিলে আন্দোলন করে একবার এই দেশের মানুষেরা জাগ্রত হয়েছে। আমরা চাই সকল দলের লোকেরা মিলে সংসদটা চালাক। কথা কন না কেন? আমি চাই না, আমার ব্যক্তিগত অভিমত এটা নয় এক দল ফেল করলো আর এক দল পাস করলো। আমার ব্যক্তিগত অভিমত হলো বাংলার জমিনে তারা পরিশ্রম করেছে ফ্যাসিস্টকে বিদায় করতে গিয়ে, দল মত নির্বিশেষে সকলেই। সুতরাং সবাই মিলে সংসদটারে সুন্দর করে আমার দেশটা সুন্দর করুক। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, পরিশেষের কথা হচ্ছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমরা আল্লাহর কাছে ব্যবসা করতে গিয়ে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব, আবার আল্লাহ রাসূলের উপর ঈমান আনবো, আবার আল্লাহর রাহে যুদ্ধ করব। যখন কোরআনের বিরুদ্ধাচরণ হয়, কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লেগে আসি। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ তৌহিদি জনতার মানুষ, এদেশের মানুষের মধ্যে ঈমানি চেতনা আছে। যখন কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছিল ফ্রান্সে, ঝাঁপিয়ে পড়েছিল আমার দেশের তৌহিদি জনতা। সুতরাং আমরা ইসলামকে ভালোবাসি, কোরআন ভালোবাসি, আর আমরা মন খুলে তাদের জন্য আজকে দোয়া করি। মন্ডল গ্রুপের শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বৃন্দ যারা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রমিকদের ঘামের সাথে সাথে তাদের রিজিকের মধ্যে বরকত দান করুক। সকলে বলেন আমিন। নারী পুরুষ সকলে মিলে এই মন্ডল গ্রুপকে যেন সামনের দিকে অগ্রসর করতে পারে। এই গ্রুপের যত শ্রমিক বৃন্দ আছেন, কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন, তারা যেন উত্তর নিজেরাও যেন স্বাবলম্বী হতে পারে, মালিক পক্ষকে স্বাবলম্বী করে। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করুক।